শ্যামা, নমস্কার সুদীপ্তাদি, আমি শ্যামা ওরাও, বারাসাত হাটখোলা, উত্তর 24 পরগনা থেকে আমি আসছি। আচ্ছা, আমি লোকের বাড়ি কাজ করি। আমি রান্নার কাজ করে আমার 2 ছেলে প্রায় আর আমার বোনের 2 ছেলেকে আমি মানুষ করছি। আমার হাজবেন্ডও আমাকে হেল্প করে। নিজের 2 ছেলে, বোনের 2 ছেলে, 4 জনের মধ্যে ওদের এজ ডিফারেন্স কত? বড় ছেলের বয়স 16 বছর, ছোট ছেলের বয়স 10 বছর। তোমার বড় ছেলে? হ্যাঁ, আমার ছোট ছেলে। আর আমার বোনের বড় ছেলের এই 9 বছর বয়স। আচ্ছা। আর ছোট ছেলেটার 4.5-5 হচ্ছে এখন। ওদের 4 জনের মধ্যে ভাব ভীষণ ভালো ভাব। আমার বড় ছেলে একটু পড়াশোনা করে, তাই ওদেরকে পড়াই, সন্ধ্যাবেলায় পড়াই, এখানে সেখানে নিয়ে যায়, দেখে। আমি যখন থাকি না, কাজে যাই, তখন ও দেখে। বলতে আমার বোনের যখন বিয়ে হয়, অচেনা একটা ছেলের সাথে, মানে আমাদের এরিয়ার না, করেছিল। বাঙালি, কিন্তু তামিলনাড়ুর ওদিকে বহু বছর ছিল। তোমরা দেখাশোনা করে বিয়ে? না না না, ও চলে গেছিল। হ্যাঁ, ও বিয়ে করে চলে গেছিল। খোঁজ খবর নিত আমাদের কাছে, ফোন টোন আসতো, কথা বলতাম, আমরা জানতাম বেশ ভালো আছে। তারপরে বড় ছেলের বয়স যখন 2 থেকে 3 বছর, তখন ও বারাসাতে, মানে আমাদের বাড়ির পাশে একটা বাড়ি ভাড়া নিয়েছিল। একা? না, স্বামী স্ত্রী দুজনে। তারপরে ছোট ছেলে যখন পেটে আসলো, 1.5 থেকে 2 মাস, তখন হচ্ছে যে ওর হাজবেন্ড মারা যায়। বাচ্চার বয়স 1 বছর 2 মাস, তখন ও হঠাৎ নিখোঁজ। আমরা থানায় কেস করি যে আমার এরকম বোন আছে, তার একটা ছোট বাচ্চা আছে। তা ওনারা কোনো খোঁজ খবর দিতে পারিনি, কিন্তু 1 সপ্তাহ বাদে খোঁজ খবর আসে যে বনগাঁ ওভারব্রিজের উপরে একটা বাচ্চা পাওয়া গেছে, দেখেন আপনাদের কিনা। তখন আমরা গাড়ি করে ওখানে যাই বনগাঁয়। তা গিয়ে দেখি হ্যাঁ, ওনাদের কাছে আমাদের এই বোনের ছেলেটা আছে, ছোটটা। তখন ওর 1 বছর 2 মাস বছর বয়স। আর বড় ছেলেটা? বড় ছেলেটা আমার কাছে ছিল। ও, মানে আমার পাশেই তো ঘর ভাড়া নিয়েছিল, আমার বাড়ির পাশেই। তারপরে ওকে চিনার পার্ক মুক্তিসহ হোমে নিয়ে যাওয়া হয়ে গেছিলো। তা আমাদেরকে দেয়নি, আমরা অনেক চেষ্টা করেছি, দেয়নি। তারপরে যারা একটু মানে ভিআইপি মানুষ ছিলেন আমাদের এরিয়ায়, ওনাদেরকে বলার পরে যে আমার বাচ্চাটা আমার দরকার, বলছে ওখানে আছে, ভালোই তো আছে, মা নেই, বাবা নেই। আনছি না, যেহেতু আমার বোনের মতো, একদম আমার বোনের মতো দেখতে। একার দ্বারা হয় না বলে আমি লোকের বাড়ি রান্নার কাজ করি। মা আমার মাও খুব দেখে আমাদেরকে। মা কাঠ কোড়ায়, ভাঙাচোরা কোড়ায়, এক জায়গায় করে, ওগুলো বিক্রি করে। আমার 2 ছেলেকে, আমার বোনের 2 ছেলেকে খুব দেখে। আর বাবার একটা ছোট দোকান আছে, সেখানে ওরাও রাত্রি করে রুটি করে, আমিও রুটি করে দিই। ওকে, আজকে এসছে তাদের মধ্যে কেউ? হ্যাঁ, আমার বোনের 2 বাচ্চা এসছে, আর আমার একটা ছেলে এসছে, বড় ছেলে। কোথায় বড় ছেলে? ও, ওর নাম কি? আমার নাম শান্তনু ওরাও। শান্তনু ওরাও। তুমি দুটোর নাম কি? বড়টার নাম সুদীপ দাস, ছোটটার নাম পিত্তিশ দাস। আর সঙ্গে কি এসছেন? তোমার হাজবেন্ড এসছেন। বাবা, ওদের তো 2 ভাই মনে হচ্ছে। আমার নাম সন্তু ওরাও। হ্যাঁ, মার্কেটটা আছে এখনো মনে হচ্ছে না? তো শ্যামা, আজকে তুমি 1 লাখ টাকা পেলে কি করবে? আমি চাইছি ওদের জন্য আমি একটা ঘর করব, যে ঘরে থাকে একদম ছোট, টিনের ঘর আমাদের, আর প্রচন্ড গরম। তার জন্য আমি চাইছি ওদের দুজনের জন্য আমি ওই ঘরটা একটু বড় করে দেব। আমার মা বাবাও তো ওদের সাথেই থাকে। চলো শ্যামা, ফার্স্ট রাউন্ডে খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শ্যামা, শুরু হচ্ছে এখন। প্রেম পীড়িতের হাবুডুবু পরান আমার হায়, নিচ থেকে ধরো আস্তে আস্তে। টেল মি উপায়, পাগলি কবে ও কবে তুই আমার হবি। উপর থেকে পড়বে, একসঙ্গে ধরো অনেকগুলো, এই আঙুলটাকে আছে। কি জাদু হয়, হ্যাঁ, গুড গোয়িং। তুমি আমার লাইফ কারানি। উপর থেকে পড়ছে, একসঙ্গে ধরো, অনেকগুলো ধরবে একসঙ্গে, ধরো। 500, 1000, 4000, 20, 30। 4030 লাখ টাকার লক্ষ্যে লাভের সম্পূর্ণ এপিসোড সান বাংলার ইউটিউব চ্যানেলে।